রোজা রাখার উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। সূরা বাকারাহ আয়াত 183। রমজান মাসে বান্দা তাকওয়া অর্জনের সুবর্ণ সুযোগ পায়, কেননা এই মাসে অভিশপ্ত শয়তানকে আল্লাহ তাআলা শৃঙ্খলাবদ্ধ করে দিয়েছেন, যাতে করে বান্দা বেশি বেশি ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করে, দুনিয়া এবং আখিরাতের সফলতা অর্জন করতে পারে। আল্লাহ তাআলা যেহেতু এই মাসকে তাকওয়া অর্জনের মাস হিসেবে সুসজ্জিত করেছেন, এজন্য রোজাদার ব্যক্তিকে রোজা রাখার সঠিক নিয়ম জেনে সেই অনুযায়ী আমল করে পরিপূর্ণভাবে তাকওয়া অর্জন করতে হবে। পরিপূর্ণভাবে রোজার হক আদায় করে তাকওয়া অবলম্বন করতে হলে কিছু বিষয়ের উপর খেয়াল রাখতে হবে। প্রথমত, রোজাদার ব্যক্তিকে রোজা রাখার ক্ষেত্রে অবশ্যই 4টি শর্তের প্রতি খেয়াল রেখে রোজা রাখতে হবে। 1. পানাহার করা। 2. পান করা। 3. যৌন সম্ভোগ এবং এ জাতীয় সকল বিষয় ও শরীয়তে নিষিদ্ধ কর্ম। 4. নিয়ত সহকারে বিরত থাকতে হবে। এসব বিষয় থেকে নিয়ত সহ বিরত থাকতে হবে। শর্ত পূরণ ব্যতীত পূর্ণাঙ্গ রোজা আদায় হবে না। আবার কোনো ব্যক্তি যদি একেবারে নিয়ত ব্যতীত সারাদিন উপবাস, যৌন সঙ্গম, শরীয়তের বিধিনিষেধ থেকে বিরত থাকে, তাহলে তার উপবাস থাকা, যৌন সঙ্গম থেকে বিরত থাকার দ্বারা রোজা আদায় হবে না। অনুরূপ কোনো ব্যক্তি যদি শুধু পানাহার থেকে বিরত থাকে, বাকি যে শর্তগুলো রয়েছে সেগুলো পূরণ না করে, তাহলে তারও রোজা হবে না। বর্তমান সময়ে দেখা যায় বাংলাদেশের প্রায় 80% মানুষ রোজার হুকুম আহকাম সম্পর্কে স্পষ্টভাবে সঠিক ধারণা নেই, যার ফলশ্রুতিতে তারা মনে করে শুধু উপবাস থাকার নাম রোজা। উপবাস দ্বারাই রোজার হক আদায় হয়ে যায়, এজন্য তারা রোজা রাখে, কিন্তু শরীয়তের হারাম গর্হিত কাজগুলো থেকে বিরত থাকে না। যেমন রোজা রেখে মিথ্যা, অশ্লীল, অযথা কথাবার্তা বলা, চোখের জেনা করা, নাটক, সিনেমা, গান দেখা, গীবত, পরনিন্দা, চগলখুরি করা, অন্য ব্যক্তির হক নষ্ট করা থেকেও বিরত থাকে না। এছাড়া অনেক মানুষকে দেখা যায় তারা রোজা রাখে কিন্তু নামাজ আদায়ের ব্যাপারে গাফিলতি করে। সারাদিন উপবাস থেকে বিরত থেকে 2টি ফরজ আদায় করে, কিন্তু প্রতিনিয়ত তার উপর যে 17 রাকাত নামাজ ফরজ তা অবলীলায় ছেড়ে দেয়। এভাবে রোজা আদায়ের দ্বারা আল্লাহ তাআলার থেকে কোনো প্রতিদান পাবে না, বরং সওয়াব থেকে বঞ্চিত হবে। কারণ হাদিস শরীফে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি পাপ, মিথ্যা বা অন্যায় কথা, অন্যায় কর্ম, ক্রোধ, মূর্খতাসুলভ ও অজ্ঞতামূলক কর্ম ত্যাগ করতে না পারবে, তার পানাহার ত্যাগ করাতে আল্লাহর কোনো প্রয়োজন নেই। বুখারী। এরূপ রোজা আদায়কারীকে বদদোয়া এবং তাদের দুর্ভোগ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাসের রোজা পেল কিন্তু এ মাসে তাকে ক্ষমা করা হলো না, সে ব্যক্তি আল্লাহর রহমত থেকে চিরবঞ্চিত, বিতাড়িত। ইবনে হিব্বান। আসুন আমরা রহমত, বরকতময় এবং নাজাতের মাসে সিয়ামের শর্তগুলো পরিপূর্ণভাবে আদায়ের মাধ্যমে সিয়াম পালন করে নিজের পূর্ববর্তী সব গুনাহ ক্ষমা করিয়ে নিই। মোহাম্মদ রাফি হাসান, অনলাইন ডেস্ক, মেহেরপুর প্রতিদিন।